একটি ছোট্ট ভুলের ফলে পুরো পৃথিবী মৃত্যুর খেলায় পরিণত হয়। এখন কেবল একটি ছেলে অবশিষ্ট আছে, যে হয় তার শক্তি দিয়ে বেঁচে থাকবে, নয়তো মৃত্যুর শিকার হবে। একটি সাধারণ আমেরিকান পরিবার কয়েকদিনের জন্য শহর ছেড়ে একসাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। আমান্ডা এবং ক্লে তাদের বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে একটি ভাড়া করা ক্যাবিনে যায়। বাচ্চারা পুলে সাঁতার কাটে এবং ক্লে বাড়িটি দেখে, যখন আমান্ডা কিছু মুদিখানা কিনতে শহরে যায়। ফেরার পথে সে দেখতে পায় এক লোক তার পুরো গাড়িটি পানির বোতল দিয়ে ভরে দিচ্ছে। আমান্ডা এটা অদ্ভুত মনে করে, কিন্তু সে তা উপেক্ষা করে। বাড়িতে পৌঁছানোর পর পরিবারটি কাছের সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পনা করে। সবাই যখন তাদের কাজে ব্যস্ত, তখন ছোট মেয়ে রোজ সমুদ্রে একটি তেলের ট্যাঙ্কার দেখতে পায়। সে ভালো করে তাকিয়ে বুঝতে পারে যে জাহাজটি সোজা তাদের দিকেই এগিয়ে আসছে। ক্লে ধরে নেয় যে জাহাজটি গতিপথ পরিবর্তন করবে এবং তীরে আসবে না, কিন্তু তা ঘটে না। জাহাজটি সরাসরি সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয়। আতঙ্কিত পরিবারটি তাদের ভাড়া বাড়িতে ফিরে আসে এবং পথে তারা জানতে পারে যে জাহাজের নেভিগেশন সিস্টেম বিপর্যস্ত হওয়ার মতো আরও কিছু ঘটনা ঘটেছে। রাতের খাবারের আগে আমান্ডা উঠোনে কিছু হরিণ দেখতে পায়। সে তাদের খুব সুন্দর মনে করে এবং কোনো মনোযোগ দেয় না। কিছুক্ষণ পর বাচ্চারা ঘুমিয়ে পড়ে এবং দম্পতি ওয়াইন পান করার জন্য আরাম করতে বসে। হঠাৎ কিছু অপরিচিত ব্যক্তি দরজায় আসে। একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিজেকে জর্জ বলে পরিচয় দেয়। আসলে তিনি এই বাড়ির মালিক, কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে তাকে তার মেয়ের সাথে এখানে রাত কাটাতে হয়েছে। শহরে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিদ্যুৎও নেই, যার কারণে লিফটটি কাজ করছে না। অস্ত্রোপচারের পর তিনি 14 তলায় সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না। প্রথমে আমান্ডা বুঝতে পারে না যে এই লোকেরা কী চায়, কিন্তু কিছুক্ষণ পরে তার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায় এবং সে তা প্রত্যাখ্যান করে। অপরিচিত লোকদের ঘরে রাখার ধারণাটি তার পছন্দ নয়। জর্জ এমনকি ভাড়ার কিছু অংশ ফেরত দেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু আমান্ডা তা করতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ক্লে তার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে। আমান্ডার কথা শোনার পর ক্লে পরামর্শ দেয় যে তারা আবার বাড়ির মালিকের সাথে কথা বলুক। সে বলে যে যদি জর্জ অসৎ বা সন্দেহজনক হয়, তাহলে সে তাকে থাকতে দেবে না। ইতিমধ্যে খবরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই কথা শুনে ক্লে অতিথিদের থাকার অনুমতি দেয়, যদিও আমান্ডা এর সম্পূর্ণ বিরোধিতা করে। জর্জ এবং তার মেয়ে রুথ বাড়ির বেসমেন্টে চলে যায়, যেখানে তারা ইতিমধ্যেই তাদের জিনিসপত্র রেখেছিল, যাতে নতুন ভাড়াটেদের বিরক্ত না করা যায়। পরের দিন সকালে আমান্ডা তার ফোনে একটি সাইবার আক্রমণের বিজ্ঞপ্তি দেখতে পায়, কিন্তু যখন সে তার স্বামীকে এটি দেখাতে যাচ্ছে, তখনই রহস্যজনকভাবে সমস্ত খবর অদৃশ্য হয়ে যায়। ক্লে শহরে যায় কী হচ্ছে তা জানার জন্য, আর আমান্ডা বাচ্চাদের সাথে বাড়িতে থাকে। আমান্ডা জর্জকে এই বিষয়টি বলে, কিন্তু সে বিশ্বাস করে যে এটি সম্ভবত ছোট হ্যাকারদের কাজ। সে বলে যে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এবং সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এদিকে ক্লে শহরে পৌঁছাতে পারছে না, কারণ তার ফোন বা জিপিএস কোনোটি কাজ করছে না। তাকে দিক নির্দেশনা খুঁজতে ঘুরতে ঘুরতে বাধ্য করা হচ্ছে। কিছুক্ষণ পরে সে একজন স্প্যানিশভাষী মহিলার সাথে দেখা করে, যে ভীত এবং সাহায্যের জন্য আবেদন করছে। ক্লে প্রথমে বুঝতে চেষ্টা করে যে সে কি বলছে, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে স্প্যানিশ বলতে পারে না, তখন সে গাড়ি চালিয়ে চলে যায়। তারপর সে আকাশে একটি বড় ড্রোন দেখতে পায়, লাল রঙের জিনিসপত্র ফেলে। সে তৎক্ষণাৎ তার গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে যায়। পরে সে বুঝতে পারে যে ড্রোনটি লিফলেট ফেলছিল, কিন্তু তার লেখা ইংরেজিতে নেই। শীঘ্রই সবাই আবিষ্কার করে যে লিফলেটটিতে আমেরিকার মৃত্যু লেখা আছে। এদিকে ইন্টারনেট বিভ্রাটের কারণে রোজ ফ্রেন্ডসের শেষ পর্বটি দেখতে পারছে না। সে খুব দুঃখিত এবং মনে করে যে সম্ভবত সে কখনোই গল্পের শেষ জানতে পারবে না। কিছুক্ষণ পরে রোজ উঠোনে কয়েক ডজন হরিণ দেখতে পায় এবং তার ভাইকে বলে, চলো বনে যাই। আর্চি রাজি হয় এবং দুজনে তাড়া করতে শুরু করে। জঙ্গলের গভীরে তারা একটি ছোট ক্যাবিন খুঁজে পায়, যার জানালা দিয়ে পার্শ্ববর্তী প্রাসাদের স্পষ্ট দৃশ্য দেখা যায়। জর্জ কিছু দরকারি তথ্য পাওয়ার আশায় প্রতিবেশীদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সতর্কতা হিসাবে জর্জ তার সাথে একটি অস্ত্র নিয়ে যায়। সে ঘরের ভেতরে গিয়ে ভাঙা জানালা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখতে পায়। কিছুক্ষণ পরে সে একটি স্যাটেলাইট ফোন খুঁজে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি কাজ করে না, ঠিক যেমন একটি মোবাইল ফোন। এর অর্থ হলো স্যাটেলাইটগুলিও সম্ভবত পরিষেবার বাইরে। জর্জ আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে সমুদ্র সৈকতের দিকে রওনা দেয়, যেখানে সাম্প্রতিক একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। যাত্রীদের মৃতদেহ বালির ওপর পড়েছিল। তারপর সে ওপরের দিকে তাকিয়ে দেখে আরেকটি বড় বিমান দ্রুত গতিতে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ আরেকটি দুর্ঘটনা এড়াতে দৌড়াতে শুরু করে। বাড়ি ফিরে আসার পর জর্জ আমান্ডার সাথে তার উদ্বেগের কথা শেয়ার করে।
জর্জ আসলে ফিনান্সে আছেন এবং তার কাজ তাকে সংখ্যা এবং তথ্যের ক্ষুদ্রতম পরিবর্তনও লক্ষ্য করার প্রশিক্ষণ দিয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে কিছু সময় আগে তার তীব্র অনুভূতি হয়েছিল যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছে না। সেই কারণেই সে রুথকে এখানে এনেছে। সে বিশ্বাস করে যে দেশে একটা বড় সাইবার আক্রমণ হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। হঠাৎ তাদের কথোপকথন খুব জোরে একটা শব্দে থেমে যায়, এত জোরে যে সবাইকে কান ঢেকে রাখতে হয়। আমান্ডা জঙ্গলে যায়, যেখানে সে আর্চি এবং রোজের সাথে দেখা করে। ঠিক তখনই তার মনে পড়ে দোকানের বাইরে পার্কিং লটে দেখা সেই লোকটির কথা। তার কথা শুনে জর্জ সন্দেহ করে যে এটি তার প্রতিবেশী ডেনি হতে পারে, যে বছরের পর বছর ধরে বেঁচে থাকার জন্য আচ্ছন্ন এবং যে কোনো ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশের জন্য হুমকি আসল হতে পারে এই ভয়ে পরিবারটি এক আত্মীয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের শহরের মধ্য দিয়ে ভ্রমণ করতে হবে। জর্জ তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রুথ জোর দিয়ে বলে যে তাদের যাওয়া উচিত। সে বিশ্বাস করে যে তাদের একা থাকাই ভালো হবে। পরিবারটি যখন শহরের দিকে এগোচ্ছে, তখন তারা বিশাল যানজটের সম্মুখীন হয়। কাছে এসে আমান্ডা গাড়ি থেকে নেমে অন্য ড্রাইভারদের জিজ্ঞাসা করে কেন সবাইকে থামানো হয়েছে এবং কেন কেউ নড়ছে না। কিন্তু তার বিস্ময় আরও বেড়ে যায় যখন সে আবিষ্কার করে যে যানবাহনগুলিতে ড্রাইভার নেই। দেখা যাচ্ছে যে একই রাস্তা ধরে অটো পাইলটে অসংখ্য টেসলা গাড়ি চলাচল করছে। একে একে তারা সামনের যানবাহনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে একটি বড় দুর্ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি দেখে আমান্ডা দ্রুত গাড়িতে ফিরে আসে। ঠিক তখনই সে দেখতে পায় আরেকটি টেসলা সরাসরি তাদের দিকে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ চালকের আসনে লাফিয়ে পড়ে এবং গাড়ির চারপাশে ঘুরতে সক্ষম হয়। কঠিন এক যাত্রার পর সে পরিবারকে নিরাপদে জর্জের বাড়িতে ফিরিয়ে আনে। সবাই টেবিলে বসে তাদের পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করে। আমান্ডা এবং জর্জ পরিস্থিতি নিয়ে আলোচনা করে। জর্জ ব্যাখ্যা করে যে তার একজন খুব উচ্চ প্রোফাইল ক্লায়েন্ট ছিল, এত ধনী এবং ক্ষমতাশালী যে দেশের সবাই তার নাম চিনবে, কিন্তু জর্জ তার নাম প্রকাশ করত না। এই ঘটনার একদিন আগে মক্কেল হঠাৎ ফোন করে তাকে তার সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে বলে। সেই মুহূর্তে জর্জ বুঝতে পারলেন যে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। কল শেষে ক্লায়েন্ট একটি অদ্ভুত বার্তা রেখে গেলেন, নিজের যত্ন নিন। জর্জ ভয় পেয়েছিলেন যে এই লোকটি সাধারণ আমেরিকানদের চেয়ে বেশি কিছু জানতে পারে। এই ভয় তাকে শহর ছেড়ে তার গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য করে। আমান্ডা বুঝতে শুরু করে যে পরিস্থিতি সত্যিই ভয়াবহ হয়ে উঠেছে। কিছুটা সান্ত্বনার খোঁজে সে বসার ঘরে জর্জের সাথে নাচতে শুরু করে। নাচতে নাচতে জর্জ তার স্ত্রীর কথা উল্লেখ করে যে এই সমস্ত বিশৃঙ্খলা শুরু হওয়ার সময় একই বিমানে ছিল, হয়তো সে আর বেঁচে নেই। কিন্তু জর্জ তা ভাবতেও রাজি নয়। পরের দিন সকালে সবাই আবিষ্কার করে রোজ নিখোঁজ এবং আর্চির দাঁত পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে অনিয়ন্ত্রিতভাবে বমি করতে শুরু করে। আর্চি স্বীকার করে যে গতকাল তাকে জঙ্গলে একটি টিক কামড়েছিল। জর্জ তার লক্ষণগুলি দেখে বুঝতে পারে যে এটি লাইম রোগ এবং রাস্তা বন্ধ হয়ে গেলে হাসপাতালে ছুটে যায়। অসম্ভব মনে হচ্ছে জর্জ তার প্রতিবেশী ডেনির কাছে যাওয়ার পরামর্শ দেয়, যে তার পুরো জীবন মহাবিশ্বের ঘটনার জন্য প্রস্তুতি নিয়ে কাটিয়েছে। ক্লে আর্চির সাথে জর্জের সাথে ডেনিকে খুঁজতে বেরিয়ে পড়ে, একাকী এবং অদ্ভুত প্রতিবেশী। এদিকে আমান্ডা এবং রুথ রোজ তাকে খুঁজছে। তারা জঙ্গলের মধ্যে ক্যাবিনে পৌঁছে তর্ক শুরু করে। হঠাৎ তারা বাইরে কিছু নড়াচড়া অনুভব করে এবং তারা দুজনেই চুপ হয়ে যায়। আমান্ডা দরজা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তারপর সে মাটিতে সাইকেলের ট্র্যাক দেখতে পায়। সম্ভবত রোজ পাশ দিয়ে চলে গেছিল। সে তাদের অনুসরণ করে রুথকে ডাকতে পিছনে ফিরে তাকানোর কথা ভাবছে, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে রুথকে হরিণের পাল ঘিরে রেখেছে। প্রাণীগুলো মানুষকে মোটেও ভয় পায় না এবং ধীরে ধীরে কাছে আসছে। রুথ ভয় পেয়ে যায় এবং কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই আমান্ডা দৌড়ে এসে তার হাত পা নাড়াতে শুরু করে, হরিণটিকে ভয় দেখানোর জন্য জোরে শব্দ করে। কিছুক্ষণ পর তার পদ্ধতি কাজ করে এবং সমস্ত হরিণ পালিয়ে যায়। কিন্তু তারপরে তারা আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে। কাছের একটি শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটছে। ইতিমধ্যে ক্লে এবং জর্জ ডেনির বাড়িতে লাইম রোগের ওষুধ নিতে আসে, কিন্তু ডেনি সরাসরি সাহায্য করতে অস্বীকৃতি জানায় এবং তার ওপর বন্দুক তাকায়। ক্লে তাকে বোঝাতে সক্ষম হয় এবং ওষুধ নিয়ে চলে যায়। গাড়িতে ফিরে আসার সময় জর্জ ক্লেকে প্রতিরক্ষা বিভাগের তার এক বন্ধুর গল্প বলে। তিনি বলেন যে এই সবই একটি পরিকল্পনার অংশ।
এটি সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং এটি 3টি পর্যায়ে ঘটে। প্রথমত, বিদ্যুৎ, ইন্টারনেট এবং মোবাইল ফোনের মতো সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয়ত, জনগণের ওপর একটা মানসিক আক্রমণ শুরু করা হয়, যেমন ধরো ক্রমাগত শব্দ মানসিক চাপ তৈরি করে। এবং তৃতীয়ত, মানুষ নিজেদের মধ্যে লড়াই শুরু করে, যার অর্থ গৃহযুদ্ধ। ইতিমধ্যে রোজ সেই একই বিশাল প্রাসাদে পৌঁছায় যা সে এবং তার ভাই বোনের মধ্যে ক্যাবিন থেকে দেখেছিল। নিচে বেসমেন্টে সে সিনেমার একটি সংগ্রহ দেখতে পায়। সেখানে সে ফ্রেন্ডসের শেষ সিজনের একটি ডিস্ক আবিষ্কার করে। রোজ এটি বাজায় এবং অবশেষে তার প্রিয় সিরিজের শেষ দেখতে পায়, এবং সেখানেই ছবিটি শেষ হয়। যদি এই গল্পটি আপনাকে থ্রিলার, রোমাঞ্চ এবং বেঁচে থাকার রোমাঞ্চ দেয়, তাহলে এর মতো আরও শক্তিশালী গল্প মিস করবেন না, এবং পরের বার সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় সিনেমার গল্পটি প্রথম দেখুন।